সোজাসাপটা মেগা ডিবেটে আপনাদের প্রত্যেককে স্বাগত। বিদ্যাসাগর চরিত প্রবন্ধে বাঙালি সম্পর্কে একটি মন্তব্য করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি লিখেছিলেন, আমরা যাহা অনুষ্ঠান করি তাহা বিশ্বাস করি না, যাহা বিশ্বাস করি তাহা পালন করি না। আসলে বাঙালি বোধহয় এরকমই। আমাদের চায়ের কাপ আর ঠোঁটের মধ্যে যে ফারাকটা লুকিয়ে থাকে, সেখানেই হয়তো লুকিয়ে থাকে যাবতীয় না বলা কথা। এই জাতি ধর্মেও থাকে, জিরাফেও থাকে। তাই বাঙালি জাতির তল সত্যি পাওয়া খুব কঠিন। বাংলার পিচে চালিয়ে খেলতে গেলে ছক্কা আপনি হাঁকাতেও পারেন, আবার বোল্ডও হতে পারেন। বাংলার রাজনীতিও অনেকটা সেরকম। পায়ের তলার শক্ত জমি কখন যে চোরাবালি হয়ে গেছে কেউই টের পান না। এ রাজ্যে 34 বছরের শাসককে আজ শূন্য থেকে শুরু করতে হয়। আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকা দলের নেতা মন্ত্রীদের ভোটের ময়দানে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। এখানে ভিড় দিয়ে ভোট মাপা যায় না, আবার অঙ্ক দিয়ে আবেগকে ছোঁয়া যায় না। তাই বাংলা বোঝা, বাঙালিকে বোঝা খুব খুব কঠিন। কঠিন এই হিসেব এবারের বিধানসভা নির্বাচনে কোন দল সঠিকভাবে কষতে পারল সেটার কয়েকদিন বাদে 4ই মে বোঝা যাবে। তবে বাঙালি আবেগের আঁচ পাওয়ার চেষ্টা আজকে আমরা এই সভা থেকে করব। সেই কারণেই আমাদের আজকের এই অনুষ্ঠান সোজাসাপটা মেগা ডিবেটে আজকের মোশন বাংলা কার। আমাদের সাথে অনেক অতিথি রয়েছেন যারা বিভিন্ন রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করছেন, আর সাধারণ মানুষও আছেন। আর আমার সঙ্গে আছেন বহু বিশিষ্ট সাংবাদিক যারা দিল্লি থেকে এসেছেন, যারা কলকাতায় আছেন। তারা কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামাঞ্চলে গত 1.5 মাস ধরে ঘুরে বেরিয়েছেন। আমি তাদের সাথেও কথা বলবো এবং জানার চেষ্টা করব যে কি হতে চলেছে আগামী 4ঠা মে। আমাদের আজকের মোশন বাংলা কার। আমার প্রথম বক্তা প্রথমে যারা বক্তব্য রাখবেন প্লিজ 3 মিনিটের মধ্যে শেষ করবেন, তারপর আমরা বিতর্ক সভায় যাব। আমার প্রথম বক্তা সিপিএমের পক্ষে তরুণ তুর্কি, শুধু তাই নয়, তিনি এবার নির্বাচনে দাঁড়িয়েছেন দমদমে, দীপশিতা ধর। আমাদের যিনি সঞ্চালক মহাশয়, তিনি প্রশ্ন রেখেছেন যে বাংলা কার। বাংলা আসলে সেই হাজার হাজার মানুষের, যে মানুষ এই দেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও, এই দেশের এই বাংলার নাগরিক হওয়া সত্ত্বেও এবার ভোটটা দিতে পারলেন না। বাংলা আসলে সেই অসংখ্য মতুয়া মানুষ যারা তাদের পরিচিতির কারণে, সাম্প্রদায়িক কারণে, রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে এসেছেন। 2002 সালে যাদের ভোটে নাম ছিল, 2002 সালে যাদের কেউ বাংলাদেশি, ঘুষপেটিয়া, বেনাগরিক করতে পারেননি, সেই সমস্ত মানুষদের যারা এবার ভোট দিতে পারলেন না। বাংলা সেই সমস্ত গরিব, খেটে খাওয়া মুসলমান মানুষের, যারা দেশে জন্মেছেন, বড় হয়েছেন, 100 বছরের বেশি বয়স, 1940 সালের জমির দলিল আছে। 2002 সালে যারা ভোট দিয়েছিলেন তখনও তাদের কেউ ঘুষপেটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশি বলতে পারেননি। এবার যারা ভোট দিতে পারলেন না সেই সমস্ত মানুষের। বাংলা সেই আপামর সাধারণ বাঙালি সমস্ত মানুষ, যাদের মধ্যে আমার এক ক্লাসমেট রয়েছে, রিপা তার নাম, একসাথে আমরা স্কুলে পড়েছি। SIR-এ ডাক পড়েছিল, পাসপোর্ট থেকে শুরু করে আর যা যা ডকুমেন্ট প্রয়োজন সমস্ত কিছু দিয়েছে। রিপার ক্লাসমেট আমি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি, ভোট দিয়েছি। আমার বন্ধু রিপা এবার ভোট দিতে পারেনি। বাংলা আসলে সে সববার। বাংলা আসলে ওই জুয়েল রানা বলে ছেলেটির, পশ্চিমবঙ্গে কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে উড়িষ্যাতে কাজ করতে গেছিলেন, যে তারপরে বাংলা বলার অপরাধে, লুঙ্গি পরার অপরাধে, পরিচিতির অপরাধে বাংলাদেশি বলে যাকে পিটিয়ে খুন করা হয়েছে। বাংলা আসলে সেই সমস্ত আমার বয়সী ছেলে মেয়েদের যারা কাজ না পেয়ে বাংলা ছেড়েছেন, প্রবাসী হয়েছেন। অনেকে হয়তো এবারে ভোট করতে এসেছেন, অনেকে ভোট করতে আসতে পারেননি। বাংলা আসলে ক্ষুদিরামের, বাংলা আসলে ইলা মিত্রের, বাংলা আসলে রোকেয়ার,
বাংলা আসলেই নাথুরামদের নয়। এখন দু তিনটে কথা বলার। নির্বাচন হয়েছে, প্রথমেই আমি কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশন তাদের বিপুল ধন্যবাদ জানাবো। তারা একটা বিনা রক্তক্ষয়ী নির্বাচন অ্যাটলিস্ট সেকেন্ড ফেজে করাতে পেরেছেন। এখন মজাটা হচ্ছে, যদি এতটাই সহজ ছিল বিনা রক্তক্ষয়ী একটা ইলেকশন করানো, কোনো ধরনের সন্ত্রাস না হতে দেওয়া, কোনো ধরনের বুথ জ্যাম, ভোট লুট না হতে দেওয়া, তাহলে 2014 থেকে 2026 সাল যখন কেন্দ্রের সরকার যখন ইলেকশন কমিশনের সকল তৎপরতা কাগজে কলমে একই রকম ছিল, কোন জাদু বলে এতগুলো বছরে সেটা করানো গেল না? এটা আমার প্রশ্ন থাকলো রাজ্যের শাসক দলের উপরেও, যারা এবার বলছেন খুবই সুষ্ঠু নির্বাচন হয়েছে, কোথাও কোনো গণ্ডগোলের খবর নেই। কোথাও একটু তারা দুঃখও পেয়েছেন, কোথাও তাদের বডি ল্যাঙ্গুয়েজে খানিকটা ডিপ্রেশনও লক্ষ্য করা যাচ্ছে। তাহলে তারাও যদি চান, তারাও যদি নিজেদের বোমা বাহিনী, বন্দুক বাহিনী, ভোট লুট সন্ত্রাস বাহিনীদের যদি না ব্যবহার করেও একটা নির্বাচন করাতে পারেন, তাহলে তারাও এতগুলো বছর করালেন না কেন? প্রশ্ন রইল। আমরা দেখেছি গত নির্বাচনে, কাল যা নির্বাচন হলো, 23 তারিখের যা নির্বাচন হলো, সে নির্বাচনে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। আমি যে এলাকায় প্রার্থী ছিলাম, এমন বুথ রয়েছে যেখানে 97%, 98%, 99% পর্যন্ত পোলিং হয়েছে। গোটা বিধানসভা জুড়ে টোটাল পোলিংয়ের পার্সেন্টেজ 95%। বহু মানুষ নিজের ভোট নিজে দিয়েছেন। আমরা চেয়েছি এই ধরনেরই একটা ব্যবস্থা, এই ধরনেরই একটা পরিবেশ বহাল থাকুক, যেখানে মানুষ কাকে পছন্দ করেন তার ওপর দাঁড়িয়ে তিনি আদৌ সুস্থ থাকবেন কি থাকবেন না সেটা ঠিক নির্ভর করবেন না। মানুষ লাইনে দাঁড়াবেন, নিজের মত প্রকাশ করবেন, নিজের যে রাজনৈতিক চাহিদা, নিজেদের যে রাজনৈতিক পজিশন, যে অবস্থান, সেটা তার মতো করে চালাতে পারবেন। এবারে নির্বাচনে আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমরা দেখলাম। আমার 2011 নির্বাচন খুব মনে পড়ে, কারণ আমার বড় হওয়ার প্রথম নির্বাচন, এবং আমাদের মতো বামপন্থী পরিবারে বড় হওয়া ছেলে মেয়েদের জন্য হয়তো সবচেয়ে শকিং নির্বাচন ছিল 2011 নির্বাচন। আমার মনে আছে 11 নির্বাচনের আগে এরকমই টিভিতে ডিবেট হতো, মানুষজন এপাশে বসে থাকতেন, ওপাশে বসে থাকতেন, এবং তাতে যে বিতর্কের বিষয় হতো, সে বিতর্কের বিষয় ছিল কৃষি বনাম শিল্প। পশ্চিমবঙ্গে কৃষি হবে না শিল্প হবে, শিল্পায়ন কেমন হবে, শিল্প নীতি কেমন হবে, জমি অধিগ্রহণ যদি হয় জমি অধিগ্রহণের নীতি কেমন হবে, যদি কোনো কৃষককে কম্পেনসেশন দেওয়া হয়, ক্ষতিপূরণ দেওয়া হয়, সেই ক্ষতিপূরণের ধরন কেমন হবে। এখন যে ছেলেমেয়েরা, আমরা যে বয়সে 2011-তে ছিলাম, এখন সেই বয়সে যে ছেলেমেয়েরা রয়েছেন, তারা যখন টিভি খুললেন, এবারের নির্বাচনে কি দেখতে পেলেন? শিল্পায়ন শব্দটা শুনলেন, শিল্প নীতি শব্দটা কানে বাজলো, জমি অধিগ্রহণ, কৃষক, শ্রমিক, সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের কথা আমরা শুনলাম না। বরং এবারের নির্বাচনের যে কথা বা নির্বাচনের যে মূল ভাষ্য, যে মূল ন্যারেটিভ, তা হলো মানুষ, মানে বাঙালিরা, তারা মাছ খাবেন কি খাবেন না। এবং এখানেই হয়তো তৃণমূলের হেরে যাওয়া। তৃণমূল এই পুরো নির্বাচনটা যে মাছে ভাতে বাঙালি ট্রোপ তৈরি করার চেষ্টা করলেন, তারা বুঝলেন না যে এই ট্রোপটা রিপ্রোডিউস করা কতটা সহজ। তৃণমূলের নেতারা যদি ছোট মাছ নিয়ে আজকের নির্বাচনের প্রচারে পৌঁছলেন, বিজেপির নেতারা কালকে বড় মাছ নিয়ে পৌঁছে গেলেন। আসলে রাজনীতি না থাকলে, আইডিওলজিক্যাল রুটিন না থাকলে যা হয়, ফ্যাসিজমকে শুধু মাছ ভাত দিয়ে আটকানো যায় না, ফ্যাসিজমকে শুধু মাছ দেখিয়ে, বাঙালি আনা দেখিয়ে আটকানো যায় না। বাঙালি আনা মানে তেভাগা আন্দোলন, বাঙালি আনা মানে বেগম রোকেয়া, বাঙালি আনা মানে ইলা মিত্র। এই প্রত্যেকটা মানুষের জীবন, এদের সংগ্রাম, এদের লড়াই, বাংলার কণায় কণায় যে প্রতিষ্ঠান বিরোধিতা, যে উপনিবেশিক বিরোধিতা, যে স্ট্রাকচারাল হেজিমনির বিরোধিতা লুকিয়ে আছে, তা নিয়ে কথা বলতে হয়। সেই পথে না হেঁটে তৃণমূল আসলে বিজেপিরই সুবিধা করে দিয়েছেন। আমরা চাইব এর পরের বার নির্বাচনে মাছের সাইজ নিয়ে আলোচনা হবে না, বরং প্রত্যেকটা মানুষ, গরিব সাধারণ খেটে খাওয়া মানুষ, ডেলিভারি ওয়ার্কার, দিনে 14 ঘন্টা কাজ করেন যিনি, রিক্সা চালান 12 ঘন্টার যে শ্রমিক, ছোট বাড়িগুলোতে গৃহপরিচারিকার কাজ করেন যে মহিলা, তার পাতে প্রতিদিন মাছ, ভাত, ডাল থাকছে কিনা তা নিয়ে কথা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।